নমস্কার। কামনাগর, তিলিপাড়া, পোড়াডাঙ্গা এবং ছোট সাটুইয়ের মধ্যস্থল তথা তিলিপাড়া শ্রী শ্রী তনুমাহান্ত সেবিত এবং সুপ্রাচীন কামাখ্যা মায়ের মন্দিরযুক্ত কামাখ্যাতলা আশ্রম। এই কামাখ্যাতলা আশ্রমে বিগত 57 বছর ধরে মহা হরিনাম সংকীর্তন, মহানামযজ্ঞ এবং 64 মহান্তের ভোগারতি সহ সমগ্র গ্রামবাসী মিলিত হয়ে এক মহামিলন মেলার আয়োজন হয়ে আসছে। বিগত বছরগুলির মতোই এই বছর অর্থাৎ 2024 সালের এই মহামিলনের মেলা কেন্দ্রের যুব কমিটি পরিচালিত সহায়তা ক্যাম্পে আমরা সকল যুবক ভাইরা এবং আশ্রম কমিটির সদস্যরা উপস্থিত হয়েছি। আপনাদেরকে দেখাবো এই মহামিলনে মেলার কোথায় কোথায় কোন কোন স্টল বসেছে, কেমন করে এই দিনগুলি আমরা উদযাপন করি, সেই প্রসঙ্গে খুব সংক্ষেপে আমাদের এখানকার বিজ্ঞ কিছু ভক্তদের মুখে এই মেলার বিষয় নিয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা আপনাদেরকে প্রথমে আমরা শোনাতে চাই। নমস্কার মাস্টার। আমাদের কাছে উপস্থিত মাঝপাড়ার বাসিন্দা শ্রী শ্রী তনু মাহান্তর জন্মভূমি তিলিপাড়ার পার্শ্ববর্তী গ্রাম, যিনি অতপ্রতভাবে এই কামাখ্যা আশ্রম কমিটির সাথে যুক্ত। বিগত বছরগুলিতে বেশ কয়েকবার উনি আশ্রম কমিটির বেশ কয়েকটা পদমর্যাদায় উনি অধিষ্ঠিত ছিলেন। সেই একজন বিশেষ আশ্রম কমিটির কর্মীর মুখ থেকে বিগত বছরের মেলার মতোই এবছর মেলার বিষয়ে খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা আমরা ওনার মুখ থেকে শুনে নিতে চাই। নমস্কার। শুধু গ্রামবাসী, কামনগর, তিলিপাড়া, পোড়াডাঙ্গা, সাটুই, মজলিসপুর, নগর ও দূর দূরান্তে যারা আমার কথা শুনছেন, প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই কামাখ্যাতলা আশ্রমে আমরা যে মেলার আয়োজন চলছে, সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের অবাধ আনাগোনা চলছে। শান্তিপূর্ণ মেলা। হিন্দু ধর্মের আমাদের যে অনুষ্ঠান নামযজ্ঞ এবং আগামীকালকে রয়েছে মাহান্তের ভোগ আরতি, মালসা এবং খিচুড়ি প্রসাদ বিতরণ। আমরা আজকের এই মেলার মঞ্চ থেকে আপনাদের সকলকে আহ্বান করছি, দূরে কাছে যত ভক্তবৃন্দ রয়েছেন সকলে আসুন, আমাদের ভালো লাগবে। আমাদের এই মেলাকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করুন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একই সাথে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন আর একজন ভক্ত এবং গ্রাম্য চিকিৎসক শ্রী অর্জুন দে মহাশয়। ওনার কাছ থেকে এই মেলা প্রসঙ্গে কয়েকটা কথা শুনে নেব। নমস্কার। আমাদের যে তনু মহান্তর আশ্রমে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের মেলা উৎসব সমস্ত কিছু আমাদের অনুষ্ঠান করা হয়েছে এবং প্রচুর দর্শনার্থী আমাদের ঘোরাফেরা করছেন এবং দেখাশোনা করছেন। খুব শান্তশিষ্টভাবে মেলা পরিচালনা হচ্ছেন। আমরা আশা করব আগামীকাল আমাদের মন্দিরে মহাপ্রভু ভোগ আরতি এবং প্রসাদ বিতরণ এবং ভোগ আরতি এবং নরনারায়ণ সেবার ব্যবস্থা আছেন। আপনারা সকলের এবং
আরও সকলকে ডাকার জন্য, এবং যেন সবাই মিলে এখানে এসে আমাদের প্রসাদ বিতরণী এবং ভোগ আরতিটা সবাই মিলে সমানভাবে দর্শন করতে পারেন এবং প্রসাদ গ্রহণ করতে পারেন। তার জন্য আমরা সকল গ্রামবাসী এবং সকল ভক্তবৃন্দকে আহ্বান করতে চাইছি, এবং আমাদের যুব কমিটি আছে সেই সব ভাইদেরকে বলতে চাইছি যে তোমরা আগামীকালকে সকাল সকাল এসে ঠিকঠাকভাবে যেন সকল দর্শক মণ্ডলী যেন ঠিকঠাকভাবে প্রসাদ পেতে থাকে এবং ভোগ আরতি সকলভাবে সমানভাবে পাই, সকলভাবে সমান অধিকার পাই। সেই জন্য তোমাদেরকে আমরা ঠিকভাবে পরিবেশন করার জন্য এবং যুব কমিটিকে জোর দিয়ে বলছি, মেলা এখন যে চলন্ত অবস্থা যেন তোমরা সকলে ঠিকঠাকভাবে দেখাশোনা করো এবং কোনো অশৃঙ্খল কিছু ব্যবস্থা খারাপ কিছু না হয় সেরকমভাবে আমি বলতে চাইছি। একই সাথে আমাদের একজন সিভিক পুলিশ, গ্রাম্য সিভিক পুলিশ, তিনি আমাদের সঙ্গে আছেন। তার মুখ থেকে আমরা শুনে নেব এই মেলা প্রসঙ্গে কোনো একটা ইম্প্যাক্ট। ঋতিবর্ণ নন্দী মহাশয়, ওনার মুখ থেকে আমরা কয়েকটা কথা শুনে নেব। আমাদের মেলা পরিচালনার যে কমিটিবৃন্দ, সকলকে ধন্যবাদ এত বড় একটা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। এবং এই সমস্ত যে হিন্দুদের এই যে মিলন ক্ষেত্র, এই মিলন ক্ষেত্রে যে এত বড় একটা যোগদান এবং সমস্ত কিছু সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত দর্শকবিন্দু এবং ভক্তবিন্দুদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই ধরনের যে মিলন ক্ষেত্র দীর্ঘমেয়াদীভাবে চলতে পারে তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। একই সাথে এখানে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোর বিভিন্ন দল বুকিং থেকে শুরু করে বিভিন্ন যে কীর্তনিয়া এবং বাউল শিল্পী এখানে অনুষ্ঠান করতে আসেন, তাদের সাথে যোগাযোগ মাধ্যমে ব্যবস্থাপনা করে এত বড় একটা মহামিলন অনুষ্ঠান পরিচালনা করেন। আমাদের সঙ্গে আছেন পাপুদা। পাপুদা কিভাবে এই ম্যানেজগুলো করেন সেই বিষয়ে কয়েকটা কথা শুনে নেব। নমস্কার সুধী দর্শক মণ্ডলী। অ্যাকচুয়ালি আমাদের এই যুব কমিটি আমাকে একটা বড় দায়িত্ব দেয়, যেটা প্রত্যেক বছর টোটাল টিমের মেনটেন করা বা কোন টিমগুলো আনার। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যে কাকে আনলে ভালো হবে, কোন শিল্পী এলে আমাদের অনুষ্ঠানটা আরও সাফল্যমণ্ডিত হবে। তবে দিনের পর দিন একটা জিনিসই চেষ্টা করে যাই, আমাদের এই আশ্রমটা ডেভেলপ, আশ্রমটাকে যাতে গোটা পৃথিবীর মানুষ, দেশের মানুষ চেনে। কারণ আমাদের এই আশ্রমটার যিনি উদ্ভাবক, যার আশীর্বাদে আজকে আমাদের এই আশ্রমটা পাওয়া, স্বয়ং তাকে পেয়ে বা তার ছায়া আমাদের জনসমুদ্রে পড়ে আমরা ধন্য। কারণ তেনার মতো একজন মানুষ যে আমাদের এরিয়ায় এসেছেন, তার লীলা করে গেছেন, সে লীলা প্রসঙ্গে অনেক 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 সময় সময় লেগে যাবে, সেটাই অল্প সময়ের জন্য বলা সম্ভব নয়। তবে শিল্পী মহলে মোটামুটি সব শিল্পীর কাছে আমাদের এই আশ্রমটা আমি চেনানো বা জানানোর চেষ্টা করি যে হ্যাঁ, একটা আশ্রম আছে যেখানটায় স্বয়ং ভগবানের অনেক লীলাও আছেন। সেইটা প্রচারের জন্য আমার এই ছোট্ট ছোট্ট ভাইদের বা এই যুব কমিটিকে আমার সাহায্য করা। নমস্কার, আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার সুধী দর্শক মণ্ডলী এবং আমাদের ইউটিউব চ্যানেল কামাখ্যাতল আশ্রম এবং ফেসবুক চ্যানেলের সকল দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা সঙ্গে থাকুন। এর পরের পার্টে আমরা দেখাতে চলেছি কোন কোন স্টল বসানো হয়েছে, কিভাবে তারা বেচাকেনা করছে, কেমন তাদের লাভ এবং লোকসান হয়, সব বৃত্তান্ত আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।
দর্শক মণ্ডলী, আমরা মেলার পথে পথে চলেছি। প্রতিটা স্টলে স্টলে আমরা গিয়ে পৌঁছাবো এবং আপনাদেরকে জানাবো যে কি কি মেলা বসেছে। আসুন। একদম সামনে যাও না। এই মিলন দা, এই মিলন দা, মিলন দা 2 মিনিট আমাদেরকে দাও। দর্শক মণ্ডলী, আমরা মেলায় ঘুরতে ঘুরতে আমাদের গ্রামের সবথেকে সুবিখ্যাত একখানা ফুচকা স্টলে এসেছি। মিলনের ফিল্ম স্টল। এখানে বিভিন্ন রকম ফুচকা পাওয়া যায়। এখান থেকে আমরা শুরু করছি মেলা ঘুরতে। মিলন দা, এই আশ্রম কমিটিতে আপনি কতদিন আসছেন? 15 থেকে 18 বছর হবে। উনি 15 থেকে 18 বছর এখানে আসছেন। আপনি কি এখানে ফুচকায় বসান? ফুচকা আগে ঘুগনি বেচতাম, ঘুগনি ছেড়ে দিয়ে ফুচকা বিচ্ছে এখন। এখানে বেচাকেনা করে কি আপনার লাভ হয়? হ্যাঁ হ্যাঁ, ভালো টাকা লাভ হয়। কোনো কি সমস্যা অনুভব করতে পারেন? না, এখন কোনো সমস্যা তো এখনো বুঝি না, পরে কি হবে জানি না। আচ্ছা আচ্ছা, বেশ, সঙ্গে থাকুন, প্রতিবার আসুন, আনন্দ দেন সকলকে। আমাদের টিমে কে আছে? এবার আমরা এসছি একটা বাচ্চাদের খেলার নিয়ে। সেখানে 4টে বালার মাধ্যমে, 4টে বালা তো ভাই, 4টে বালার মাধ্যমে টিকিট মূল্য কত করেছো? 10 টাকায় 4টে। 10 টাকায় 4টে। এবার কিভাবে খেলাটা হয়? 4টে তোমাকে বালা দেবো, যে তোমাকে এই মালটা ঘিরতে হবে, এইটা পুরোটা ঘিরতে হবে। আচ্ছা, বলগুলো চালার পরে, বালাগুলো চালার পরে যে নাম্বারটা আসবে সেই নাম্বারের, দেখছেন এখানে নানান রকম বেশ 10 টাকা থেকে অনেক বেশি মূল্যের অনেক জিনিসপত্র আছে। আপনারা যদি যে নাম্বারটা লাগাবেন সেই নাম্বারের মালটা পাবেন। এখানে আপনাদের এই ব্যবসা করে লাভ কেমন হয়? লাভ সেরকম হয় না, হয় তবে চলছে তো? কত বছর আসছেন এখানে? এই 2 বছর আসছে। গত 2 বছর থেকে আসছেন। আগামী বছর আসবেন তো? আসবো পারলে। বাহ বাহ, ঠিক আছে, আসি। আমরা এবার পরের স্টলে চলে যাব। দাদা একটু জায়গা দেবেন? ইউটিউব করবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুয়ার ঘাটি করে হ্যাঁ হ্যাঁ, হোক, কোনো অসুবিধা নাই। একটু সাইড করুন দাদা। সুধী দর্শক মণ্ডলী, মেলায় ঘুরতে ঘুরতে আমরা এসেছি এবার ভাগ্য পরীক্ষা কেন্দ্রে, যেখানে বিভিন্ন বল দেওয়া হয়েছে। বল চালার পরে যদি নাম্বার আছে, সেই নাম্বারের মধ্যে লেখা আছে 2টি বলের সংখ্যা যোগ করলে যদি 2 থেকে 6-এর মধ্যে সিঙ্গেল পয়েন্ট পড়ে তাহলে ছোট ঘর পড়বে। ছোট ঘরে পড়লে আপনি যে টাকা রাখবেন সেই টাকাটা ডবল পাবেন। আবার বড় ঘরে যদি পড়ে সেই টাকাটাও আপনি ডবল পাবেন। 2টি বলের সংখ্যা যদি 7 হয় তাহলে আপনি ডবল পেমেন্ট পেয়ে যাবেন। আপনি কত বছর থেকে এখানে আসছেন? 10-12 বছর। 10-12 বছর। আপনি কি এই বোর্ডই বসান, ভাগ্য পরীক্ষায় বসান? ভাগ্য পরীক্ষায় বসে। এখানে বসে কি আপনার লাভ হয়? লাভ লস দুটোই হয়। গ্রামের মেলা, গ্রামের মেলা, আনন্দ পান, তাই তো? আগামী বছর আসছেন তো? অনেক ধন্যবাদ। আমরা চলে যাব এবার পরের স্টলে। আসুন, সঙ্গে থাকুন। দেখছেন বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে বিভিন্ন খাবার, মুখরোচক খাবার। কোনো কিছু বলার প্রয়োজনই পড়ে না, দেখলেই বুঝতে পারছেন যে একটা বিরাট স্টল। আর অসংখ্য 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 দর্শকরা এই স্টলের ভিতরে প্রবেশ করেছেন বিভিন্ন রকম খাবার, মুখরোচক খাবার খাওয়ার জন্য। আসুন দাদা, কি খেলেন এখানে? এই চিকেন রোল, মোমো। আচ্ছা, খাবার কি সুস্বাদু ছিল? হ্যাঁ, সুস্বাদু। দাম কি বেশি ছিল না কম ছিল? না, মোটামুটি ঠিক আছে। ঠিকই আছে, বাহ। আমরা একটু কথা বলে নেবো এই স্টলের যিনি মালিক, ওনার সাথে একটু কথা বলে নেব। নমস্কার দাদা। ঠিক আছে, মালিক নেই, আপনি তো আছেন। আচ্ছা, আপনাদের স্টলের নাম কি? এই স্টলের নামটা কি? রিল্যাক্স রেস্টুরেন্ট। রিল্যাক্স রেস্টুরেন্ট। আপনি কোথা থেকে এসছেন আপনারা? বহরমপুর থেকে। বহরমপুর থেকে এসছেন উনি। আপনি কত বছর ধরে এখানে আসছেন? আমি এবছর ধরে 3 বছর হলো। গত 3 বছর ধরে উনি এখানে আসেন। আপনি কি এই স্টলেই বসান প্রতি বছর? এখানে বসাই। বা এখানেই উনি এই স্টলেই বসান।
এখানে বিভিন্ন রকম মোগলাই, এগরোল, চাউমিন, মোমো, ললিপপ, দই, চাউমিন, নানান রকম ভ্যারাইটি, বিভিন্ন রকম খাবার দেখতেই পাচ্ছেন যে কত ভ্যারাইটি রকম খাবার তৈরি করেছেন এবং কত কত খাবার জন্য যারা খাদ্য ভালোবাসে এমন কত দর্শক মণ্ডলী এখানে জুড়ে গিয়েছেন খাবার খাওয়ার জন্য। আসুন আমরা আরেকজন যিনি খেতে এসেছেন এখানে তার কাছ থেকে মুখ থেকে শুনে নেব খাবারের স্বাদ কেমন। আসুন, সঙ্গে আসুন। দাঁড়াবে তুমি একবার। আমরা একটা দর্শককে পেয়ে গেছি যিনি এখানে সুস্বাদু খাবার অর্ডার করেছেন এবং খাচ্ছেন। কামাখ্যাতলা আশ্রমের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি এখানে খাবার খাচ্ছেন, কি খাচ্ছেন? এই তো এগরোল খাচ্ছি। এগরোল সুস্বাদ কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে, সুস্বাদ হয়েছে, বাহ। এখানে দাম কত নিয়েছে? দাম 35 টাকা। 50 টাকা? 35 টাকা, আচ্ছা। দাম কি বেশি নিয়েছে মনে হচ্ছে? না ঠিক আছে, মেলার সময় এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুশি হয়েছেন তো খেয়ে? দারুণ দারুণ। বাহ, খুব সুন্দর। আসুন আমরা ঘুরে দেখে নিই একবার কেমন দর্শকরা এসছেন। এখানে আমাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম দর্শকরা যারা খাবার খেতে ভালোবাসেন, বিভিন্ন রকম খাবার অর্ডার করে ওনারা খাচ্ছেন। আর একজনের কাছ থেকে শুনে নেবো যে খাবারের ক্ষেত্রে ওনারা কেমন অনুভব করছেন। আপনার নামটা একটু বলবেন? অর্জুন। অর্জুন, আপনি কি খাচ্ছেন এখানে? মোগলাই। মোগলাই, দাম কেমন নিয়েছে? 60 টাকা। জিএসটি এসজিএসটি সব নিয়ে 60 টাকা নিয়েছে। 60 টাকা নিয়েছে। দাম কি বেশি নিয়েছে মনে হচ্ছে? খাবারের তুলনায় দামটা একটু কস্টলি লাগছে। একটু কস্টলি লাগছে, আচ্ছা। আপনার কি একই মত? খাবার রান্না খুব ভালো হয়েছে কিন্তু গিলা গেছে না। আচ্ছা, অর্থাৎ খাবার খুব মুখরোচক হয়নি, এই তো? ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমরা এবার পরের স্টলে চলে যাব। সেখানে কি কি খাবার এসেছে বা কি কি দেওয়া হচ্ছে, কি কি বিক্রি হচ্ছে দেখাবো। চলুন, আসুন, সঙ্গে থাকুন। দর্শকরা, আমরা এবার এসেছি সুতৃপ্তি জিলেপি ভান্ডার। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? কাশিম বাজার থেকে। কাশিম বাজার থেকে। বহরমপুর কাশিম বাজার। কাশিম বাজার। আপনি কত বছর এখানে আসছেন? 5 বছর। 5 বছর ধরে আসছেন। আপনি কি প্রতি বছর এই জিলেপি স্টলই বসান? জিলাপি স্টল। বাহ, এখানে বসে কি আপনার কেমন লাগছে অন্য জায়গার তুলনায়? ভালো, পরিবেশ ভালো, সব কিছু ভালো। আচ্ছা, এখানে আপনার ব্যবসাতে ঠিকঠাক কাজ চলছে তো? টুকটাক হচ্ছে ব্যবসা। ঠিক ঠিক, ওকে। আমরা চলে যাব পরের স্টলে। বাঙালি মিষ্টি না খেলে খাবে কি? তাকিয়ে দেখুন মিষ্টির দোকানে কত দর্শক, সকলে মিষ্টি খাচ্ছেন ভালোবেসে। আসুন জেনে নিই। বিভিন্ন রকম মিষ্টি, বিভিন্ন সাইজের মিষ্টি দেখতে পাচ্ছেন, রং বেরঙের বিভিন্ন রকম মিষ্টি তৈরি করেছেন। দাদা, আপনি এখানে মিষ্টি এগুলো কত দাম? 5 টাকা দাম। 5 টাকা। 5 টাকা। আর এদিকে লতি কাঠগুলো? 5 টাকা। এই কালো মিষ্টিগুলো? কালো মিষ্টি 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। 50 টাকা পর্যন্ত মিষ্টি রেখেছেন? একটা 50 টাকা দামে মিষ্টি দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। দেখান না। দেখতে পাচ্ছেন দর্শকরা, এখানে 50 টাকা দামের মিষ্টি করা হয়েছে। আপনি কত বছর ধরে এই মিষ্টি বিক্রি করছেন? আমি বছর 8 বছর। কত বছর? 8 বছর। প্রায় 8 বছর উনি মিষ্টি বিক্রি করছেন। এখানে ব্যবসা করে আপনার কেমন লাগে? ভালো লাগে। প্রতি বছর আসবেন তো? বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আমরা পরে একটা ঘুগনির দোকানে চলে যাব। চলুন একটু ঘুগনি খেয়ে দেখে আসি। দর্শকরা দেখতে পাচ্ছেন অসংখ্য যুবক ভাইরা আমাদের ঘুগনি স্টলে ঘুগনি খেতে এসেছে। একটু কথা বলে নেবো। দাদা, আপনার নাম? আমার নাম বিলাস মণ্ডল। আপনি কোথা থেকে এসেছেন? আমি কামনগর থেকে এসেছি। কামনগর থেকে এসেছেন? বাহ, এখানে ঘুগনির স্বাদ কেমন হয়েছে? হ্যাঁ, দারুণ আনন্দ। আপনার কেমন লেগেছে স্বাদ? দাম কি বেশি লেগেছে মনে হচ্ছে? না, দাম পারফেক্ট। একটু বেশি না? ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আমরা যারা বিক্রি করছেন সেরকম একজনের কাছ থেকে শুনে নেব যে ওনাদের কেমন এই ব্যবসা করে বা এই কামাখ্যা আশ্রমে এসে ব্যবসা করে ওনাদের কীরকম কি লাভ লোকসান হয় তাদের কথা। দাদা, আপনার নামটা একটু বলবেন? সুজিত। আপনার একটু নামটা বলবেন। দেখতে পাচ্ছেন ওনারা অত্যন্ত ব্যস্ত,
হ্যাঁ, অত্যন্ত ভিড় ভাট্টা, তবু তার মধ্যে আমাদেরকে ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছে। তবু একবার জিজ্ঞাসা করে নেবো, আপনার নামটা একটু বলবেন? মিস্টার গদাধর পাল। গদাধর পাল। কত বছর ধরে এই ব্যবসা করছেন এখানে? আমি ব্যবসা করছি না, কাস্টমার। আপনি কাস্টমার, প্রচণ্ড ভিড়। আমরা মালিকের সাথে একটু সংক্ষেপে কথা বলে নেবো। আপনি কি এখানে কে ব্যবসা করছেন? একটু কথা বলা যাবে আমার সাথে? একটু কথা বলা যাবে 2 মিনিট? কে কথা বলছেন ওখানে? খুব দুঃখিত, এখানকার মালিকের সাথে আমরা কথা বলাতে পারলাম না। দেখতে পাচ্ছেন, একবার দেখান দর্শকদেরকে, দেখতে পাচ্ছেন কেমন ভিড়ভাট্টা। এনারা কথা বলতে পারলেন না, আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবার পরে চেষ্টা করবো ওনার ফুটেজ নেওয়ার। সঙ্গে আমরা আরও একটা মিষ্টির দোকানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে নানাবিধ মিষ্টি সাজানো হয়েছে রং বেরঙের। আপনি কত বছর ধরে এই ব্যবসাটা করছেন? 9 বছর। 9 বছর। এখানে প্রতি বছর আসেন? প্রতি বছর আসেনি, মাঝে 3-10 বছর গ্যাপ ছিল। আপনার নাম আর বাড়ি কোথায়? এই গ্রামেই বাড়ি। আপনার নাম? বিষ্ণুকুণ্ডু। বিষ্ণুকুণ্ডু। একটু আমরা দেখাবো প্রচারের দিকে, পোস্টারের দিকে দেখাবো একবার। দেখতে পাচ্ছেন তিলিপাড়া গ্রামের সবথেকে বেস্ট কোয়ালিটির মিষ্টি না দোকানে পাওয়া যায়। ইনি দীর্ঘ 9 বছর ধরে এখানে কামাখ্যাতলা আশ্রমে আসছেন। দীর্ঘ 9 বছর ধরে উনি এখানে ব্যবসা করছেন। এখানে ব্যবসা করে আপনার কেমন লাগে? ভালো লাগে। বাহ, ঠিক আছে, আসুন আমরা এর পরের স্টলে চলে যাব। আচ্ছা দাদা, এই মিষ্টিটার দাম কত? 100 টাকা। 100 টাকা। 100 টাকা দাম? বাহ। 100 টাকা। আচ্ছা, ওই মিষ্টিটার দাম কত? ওগুলো 20 টাকা পিস। 20 টাকা পিস। 100 টাকার মিষ্টি সাইজ বুঝতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমরা যিনি জিলিপি ভাজছেন, দাদা গরম গরম জিলিপি করছেন। আপনার বাড়িটা বলবেন কোথায়? সাটুইয়ে বাড়ি। উনি জিলিপি স্টল নিয়ে বসেছেন। এখানে কত বছর ধরে আসছেন আপনি জিলিপি ভাজতে? কত বছর থেকে জিলিপি ভাজতে আসছেন? তা মোটামুটি 10 বছর হবে। 10 বছর থেকে উনি জিলিপি ভাজতে আসছেন। বুঝতে পাচ্ছেন যে কত পুরনো এই মেলা। আজ 57তম বছর। 57তম বছর। এখানে বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য মানুষের ভিড় হয়। আগামী দিনে আমরা মহাপ্রভুর ভোগ আরতির দিনে দর্শক দেখাবো। এখানে প্রায় কম করে 30,000 দর্শকের সমাগত হয়, মহা মিলন হয়। আসুন আমরা পরের স্টল দেখি। 2 মিনিট। আমরা আর একটা স্টলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বাচ্চাদের এবং মনোহরা জিনিস, খেলনা থেকে শুরু করে কি নেই, ট্রেন, বাস, লরি, বাচ্চাদের খেলনা, পুতুল সব পাওয়া যাচ্ছে। এমনকি সাপ, এই দেখেন, দেখছেন মনে হচ্ছে জ্যান্ত সাপ। আসুন যিনি ব্যবসা করতেছেন তার মুখ থেকে শুনে নিন। দাদা আপনার নাম? শুভঙ্কর পাল। কোথায় বাড়ি আপনার? তিলিপাড়া। তিলিপাড়া। কত বছর ধরে ব্যবসা করছেন এখানে? রিসেন্ট ব্যবসা আমার। রিসেন্ট ব্যবসা। ব্যবসা এখানে কি লাভ হচ্ছে তো? চলছে, খারাপ নয়। বাহ বাহ, খুব সুন্দর। আসুন আমরা পরের স্টলে চলে যাব। শিবের বাড়ি গাজন মেলা বহুজন শুনেছেন, বহুদিন শুনেছেন, কিন্তু মহানাম যজ্ঞে এত সুন্দর মেলা মুর্শিদাবাদে বেশ কয়েকটা জায়গাতেই হয় কেবলমাত্র, তার মধ্যে একটাই কামাখ্যা আশ্রম। আসুন আর একজন স্টলে চলে এসেছি। আপনার নামটা একটু বলবেন? শ্যামসুন্দর নন্দী। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? আমি করি না, বাবা করে 20 বছর ধরে ব্যবসা করি। এখানে 20 বছর? আর আমি এখন 3 বছর আসছি দোকানে। বাবাকে একবার দেখাবেন। আপনি কত বছরের ব্যবসা করছেন? আমি 10 বছর থেকে। 10 বছর। বাহ। এখানে ব্যবসা করে আপনার কি লাভ হয় তো? হ্যাঁ, লাভ হবে কি? আগামী বছর আসছেন তো? হ্যাঁ, আগামী বছর আসবো। চলুন আমরা পরের স্টলে চলে যাব। হরেক মাল 40 টাকা, হরেক মাল 40 টাকা। বিক্রিত মাল পাল্টানো বা ফেরত হয় না। আমরা চলে এসেছি একটা হরেক মালের দোকানে। দেখে নেবো ওনার মুখ থেকে যে উনি কত বছর ধরে এই হরেক মাল বিজনেস চালাচ্ছেন, কত বছর ধরে আমাদের আশ্রম মেলায় আসছেন। আসুন আমরা জেনে নিই একবার। দাদা একটু সাইড দেবেন, একটু কথা বলে নেবো। আপনার নামটা একটু বলবেন? আপনার নাম? গৌতম দে। আপনি কত বছর ধরে এখানে আসছেন মেলা করতে? মোটামুটি কম করে 25 বছর। 25 বছর এখানে আসছেন। আপনি কি এই মেলায় 40 টাকায় হরেক মালই বিক্রি করেন? আপনি কি হরেক মালই বিক্রি করছেন 40 বছর? না 40 বছর হবে না। 15 বছর। উনি 15 বছর হরেক মেলের স্টল নিয়ে এই কামাখ্যা আশ্রমে আসছেন। আপনারা বুঝতে পারছেন বন্ধুরা
যে কত পুরনো এই স্টল। আসুন আমরা পরের স্টলে এসেছি। একটু একটু সাইড করবেন দাদা, কাকা একটু সাইড করবেন। 6টি কাপ মাত্র 50 টাকায়, 6টি কাপ মাত্র 50 টাকায়। হাতি নেন, ঘোড়া নেন, বাড়ি নেন, প্লেন নেন, ট্রেন নেন, সব পেয়ে যাবেন মাত্র 40 টাকায়। কাকা আপনি কোথা থেকে এসছেন? উনি এসছেন, বুঝতে পারছেন কত আমাদের ক্রেতা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কথা বলার মতো সময় নেই, আপনারা বুঝতেই পারছেন। চলুন আমরা পরের স্টলে চলে যাব। স্টল থেকে শুরু করে সমস্ত চেন থেকে শুরু করে দাদা এক স্টল নিয়ে এসছেন। দাদা আপনার নামটা একটু বলবেন? শান্ত চৌধুরী, কোথা থেকে এসছেন আপনি? চৌরিগাছা। চৌরিগাছা থেকে এসছেন। আপনি কত বছর ধরে এখানে মেলা করতে আসছেন? প্রায় 10 বছর হয়ে গেল। 10 বছর থেকে। আপনি কি এই হরেক মালই বিক্রি করেন? এই মালি, একটু কথা বলুন আমাদের দিকে। এই হরেক মালই নিয়ে আসছেন? এই মালি বিক্রি করি আমি 10 বছর ধরে? বাহ, এখানে ব্যবসা করে ঠিকঠাক আছে তো, না কোনো অসুবিধা আছে? না, অসুবিধা কিছু নেই, অসুবিধা নেই। খুব সুন্দর। আমরা চলে যাব পরের স্টলে। আসুন। একটু বেশি মনে হচ্ছে না? তাই আরেক দাদা নিয়ে এসছেন মাত্র 15 টাকা। দেখুন হরেক মাল মাত্র 15 টাকা। আসুন দাদার সাথে কথা বলি, কি করে উনি এত কম দামে বিক্রি করছেন। দাদা আপনার নামটা একটু বলবেন? চাঁদগোপাল নন্দী, কোথায় বাড়ি আপনার? রামনগর তিলিপাড়ায়। আপনি 15 টাকায় এত সুন্দর সুন্দর জিনিস কি করে বিক্রি করেন? এত সুন্দর সুন্দর জিনিস 15 টাকায় কি করে বিক্রি করেন? আমরা কলকাতা থেকে কিনে নিয়ে আসি, তার লাগে বিক্রি করি। লাভ হয় তো? লাভ হয়। দেখতে পাচ্ছেন কত দর্শকও আমাদের ক্রেতা এখানে দাঁড়িয়ে রয়েছে, বুঝতেই পাচ্ছেন। আমরা পরের স্টলে চলে যাবো। আসুন। দেখতে পাচ্ছেন আমাদের একজন ক্রেতা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনি কত বছর থেকে এখানে মেলায় আসছেন বলুন? 5 বছর। 5 বছর। একটা ক্রেতার থেকে একটা শর্ট নেব। দাদা আপনার নাম কি? আমার নাম নগেন পাল। আপনি কত বছর ধরে এখানে মেলায় আসছেন? আজ থেকে 20 বছর। কোথায় বাড়ি আপনার? এখানেই বাড়ি। এইভাবে কি জমজমাট মেলা হয়? হ্যাঁ, প্রতি বছর। এর আয়োজন কারা করে? বেশি হয়, এখন কমে গেছে। আমাদের কমিটি, আশ্রম কমিটি। আশ্রম কমিটি। আশ্রম কমিটিটা কাদেরকে নিয়ে হয়েছে? যুবকটি সমিতি নিয়ে আমাদের। আপনি এখানে আনন্দ কেমন পাচ্ছেন? খুব সুন্দর, অমায়িক। বাহ, ধন্যবাদ। আমরা একটা স্টলের সাথে কথা বলে নেব। আর একটা চলে এসেছি হরেক মাল 40 টাকায়, যিনি বিক্রি করছেন বিক্রেতা, তার সাথে কথা বলে নেব। নমস্কার। হরেক মাল বিক্রি করছেন 40 টাকায়, আপনার নামটা একটু বলবেন? কি ব্যাপার, এটা কিসের? কামেকাতলা আশ্রমের যে আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, সেখান থেকে রেকর্ড করা হচ্ছে দর্শকদের দেখানোর জন্য। আপনার নামটা একটু বলবেন? আমার নাম কানাই দে। আপনি কত বছর এই ব্যবসা করছেন? 12 বছর হবে। এই হরেক মাল নিয়েই? বাহ, উনি 12 বছর হরেক মাল বিক্রি করছেন। আসুন আমরা পরের স্টলে চলে যাব। আবার একটা হরেক মাল 15 টাকায় চলে এসেছে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আবার একটা হরেক মাল 15 টাকা স্টল। আপনার নামটা একটু বলবেন? আচ্ছা, মালিক নেই, অন্যজন বিক্রি করছেন। আসুন আমরা পরের স্টলে গিয়ে আপনাদেরকে দেখাই। আমরা আর একটা মহিলাদের মন পুষিয়ে যাওয়ার মতো, মহিলাদের মন ভরে দেওয়ার জন্য আরও একটা আমরা স্টলে এসেছি। দেখুন কত সুন্দর সুন্দর রং বেরং ডিজাইনের নাকের, কানের, চুড়ি এবং হরেক মাল নিয়ে এসেছে। আসুন আমরা বিক্রেতার সাথে কথা শুনে নিই। সঞ্জয় দা, সঞ্জয় দা, আপনি কত বছর এখানে আসছেন? উনি বলছেন ভিড়ের সময়। সত্যিই দর্শক মণ্ডলী আমরা দুঃখিত, বুঝতে পারছেন অসংখ্য জমজমাটে ভিড়, তার মাঝে উনি সময় দিতে পারলেন না। আমরা পরে আবার চেষ্টা করবো ওনার সাথে কথা বলার। আসুন আমরা পরের স্টলে যাই। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সরঞ্জাম, হরেক মাল। আর একটা দোকানে বসে চলে এসেছি, বলার কিছু নেই, জাস্ট দেখতে থাকুন। কি নেই দোকানটাতে, যা নেবেন মাত্র 40 টাকাতে। চলুন পরের স্টলে আমরা দেখি। আবার একটা হরেক মাল 40 টাকায়। ওয়াও,
কি সুন্দর সুন্দর রং বেরঙের কানের নাকের। দাদা আপনার নামটা বলবেন? কোথা থেকে এসেছেন আপনি? কামনগর থেকে। কত বছর ধরে আসছেন? আমি 10 বছর থেকে। উনি 10 বছর থেকে আসছেন। আসুন পাশের আপনার একটা স্টলে চলে যায়। দর্শক মণ্ডলীর দেখুন, দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এই দোকানে জিজ্ঞাসা করার মতো পরিস্থিতিই নেই। তবু আপনারা দেখুন এখানে একটা হরেক মালের দোকান। আমরা পরের দোকানে চলে যাব। এখানে আর একটা হরেক মালের দোকান। দাদা আপনি মেলাটা কোথা থেকে করতে এসছেন? কোথা থেকে মেলা করতে এসছেন? হালসোনাপাড়া। হালসানাপাড়া। কি নাম আপনার? জালালুল শেখ। জালালুন শেখ। দেখতে পাচ্ছেন হিন্দু মহামিলনে কেমন সাম্যের ঐক্য এই মুর্শিদাবাদ। একজন মুসলিম ভাইও আমাদের এখানে দোকান দিয়েছেন। কত গর্বের, কত আনন্দের, কেমন মহামিলন দেখুন। দাদা আপনি এখানে কত বছর ধরে আসছেন? আমরা 6 বছর ধরে আছি। এখানে 6 বছর ধরে আসছেন। তো এই যে হিন্দু সম্মেলন, হিন্দু মহামিলন, এখানে ব্যবসা করে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানকার গ্রাম, এখানকার দর্শক, এখানকার ক্রেতা সব নিয়ে সব ভালো আছে। উনি বলছেন সব কিছুই ভালো। উনি আনন্দ পেয়েছেন, আমরা খুব আনন্দিত, আমরা খুব গর্বিত বোধ করছি যে আমরা এই সাম্যের জায়গাটা তৈরি করতে পেরেছি, যেখানে হিন্দু মুসলমান বিভেদ নেই। একজন মুসলিম বিক্রেতাও তিনি কত সুন্দর মহা আনন্দে সকল শ্রোতামণ্ডলীর মন জয় করছেন, দাম দর করছেন, তাদেরকে মাল বিক্রি করছেন এবং নিজের কিছু ইনকামের জন্য এসেছেন। এটাতে আমরা খুব গর্বিত বোধ করছি। দর্শক মণ্ডলী আমরা পরের স্টলে চলে যাব। আসুন। আরও একটা হরেক মালের দোকানে চলে এসেছি 40 টাকা। দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম শ্যামল মণ্ডল। কোথা থেকে এসেছেন আপনি? আমি মুর্শিদাবাদ আলমপুর। আলমপুর থেকে? অত দূর থেকে আপনি এসেছেন? কত বছর ধরে আসছেন? এখানে অনেক বছর ধরে আসি, ও মাঝে বন্ধ করেছিলাম। বন্ধ হওয়ার কি কারণ ছিল? এমনি অন্য বিজনেস করতাম। আচ্ছা আচ্ছা। তো এখানে ব্যবসা করে আপনাদের আনন্দ হয় তো? হ্যাঁ, খারাপ না। খুব সুন্দর। আসুন আমরা পরের স্টলে চলে যাই। যদি রংচঙে ব্যাগ নিতে চান তাহলে আমার সাথে এবার পরের স্টলটায় আসুন। তাড়াতাড়ি আসুন, এখানে ভিড় কম আছে। আপনার নামটা একটু বলবেন? সন্তোষ বিশ্বাস। কোথা থেকে এসেছেন কাকাবাবু? কামনগর থেকে। আপনি কত বছর ধরে এই ব্যাগ বিক্রি করছেন? 32 বছর। এই আশ্রম কমিটিতে এখানে মেলা বসাতে কত বছর আসছেন? প্রথম এসছেন। বেচা কেনা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে না? কি কারণ হতে পারে না বেচা কেনা হওয়ার? কি কারণ হতে পারে? 5 টাকার জন্য খদ্দের পালিয়ে যাচ্ছে। আহা, আচ্ছা বুঝতে পারছেন দর্শকরা, উনি যেটা বলতে চাইছেন যে আমাদের এখানে যে দাম দর হচ্ছে, যার ফলে ওনার ব্যবসা খুব ভালো চলছে না। আশা করব যে এখনও যে কয়েকটা মুহূর্ত মেলা বাকি আছে, ওনার খদ্দের আসুক, ওনার বেচাকেনা বেশি হোক। আসুন আমরা পরের স্টলে চলে যাব। যে রাঁধতেও পারে, সে নাচতেও জানে, সে গাইতেও পারে, এমনই একটা দোকানে আমরা এসে হাজির হয়েছি। দেখুন এখানে রন্ধন কাজের সব আছে। একজন মা তিনিও বসে আছেন, তিনি ক্রেতাদেরকে বিক্রি করছেন রন্ধনের বিভিন্ন সরঞ্জাম। এই মায়ের মুখ থেকেই শুনে নেব যে উনি এই যে ব্যবসাটা এসেছেন, উনি কোথা থেকে এসেছেন, কী নাম? আপনার নামটা একটু বলবেন? আলপনা বিশ্বাস। কোথা থেকে এসেছেন আপনারা? কামনগর থেকে উনি এসছেন। এই ব্যবসাটা আপনারা কত বছর করেন? 30 বছর এই ব্যবসাটা করছেন। এই আশ্রম কমিটিতে মেলা করতে কত বছর আসছেন? প্রথম এসছেন। বেচা কেনা কেমন হচ্ছে? মোটামুটি হচ্ছে। আগে একটা আমরা দর্শকের কাছে গেছিলাম, ক্রেতার বিক্রেতার কাছে, উনি বলছিলেন যে দামাদর খুব বেশি হয়। আপনারা কি এটা অনুভব করছেন? দামাদর বেশি হচ্ছে। আসুন শুনি ভালো করে, বিস্তারিত শুনি। আচ্ছা আচ্ছা। যাক, ব্যবসা করে আপনি আনন্দ পাচ্ছেন তো? ঠিক। আগামী বছর আসবেন তো? খুব আনন্দ পেলাম, খুব আনন্দ পেয়েছি। তবে একটু সংকট হচ্ছে। আশা করব ওনার বেচাকেনা আরও বেড়ে যাক, ওনার ব্যবসা ভালো চলুক।
তাহলে উনি আনন্দ পাবেন, আমাদের আশ্রম কমিটি আনন্দ পাবে। থেকে বেশি ভালো এখানকার কমিটি এখানে যেদিন এসছি সেদিন থেকে প্রতিদিনই একবার করে বলে যান যে আপনারা ওখানে খাওয়া দাওয়া করবেন, কিন্তু আমরা লোকাল বলে খাওয়া দাওয়া করি না। হ্যাঁ, এখানে এনাদের ব্যবহার এনাদের মানে অ্যারেঞ্জমেন্ট আমাদের খুবই ভালো লাগছে। উনি একটা সুন্দর কথা বলেছেন, যে এখানকার কমিটির অ্যারেঞ্জমেন্ট, এখানকার মানুষের ব্যবহার উনি সন্তুষ্ট হয়েছেন। এটা তো আমাদের একটা ভালো পাওনা। দর্শক মণ্ডলী, চলুন পরের স্টলওয়ালা কি বলেন শুনে নেব। আসুন, আমরা একজন দর্শকের সাথে শুনে নেব। উনি এই যে ঘুরে ঘুরে দেখছেন মেলা ঘুরে কেমন আনন্দ পাচ্ছেন, খুব সংক্ষেপে শুনে নেব। আনন্দ তো আছে, মেলাতে তো আনন্দ, মেলা পুরানো লোক দেখা সাক্ষাৎ হয়, তারপরে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই এখানে আসে, খুব ভালো। আর প্রতিবারে আসি, আর প্রতিদিনই আসি আমি মেলায়। রাত করে আসি, রাত করে। এখানকার অ্যারেঞ্জমেন্ট, এই যে এত ভিড়ভাট্টা, এগুলোতে ওপরে আপনি কি বলবেন? ভিড়ভাট্টা তো হবেই এখানে, এটা গ্রামের মধ্যে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা বহু পুরানো অনুষ্ঠান। আর এখানে এই জায়গাটা খুব মানে ধর্মমূলক জায়গা, এবার সবাই শ্রদ্ধা ভক্তি করে, ভালোবাসে, সেই জন্যে সেই টানে সবাই আমরা আসি এখানে। এই যে মেলার অ্যারেঞ্জমেন্ট, দেখভাল যুব কমিটির কাজ, আশ্রম কমিটির কাজ, তাদের এই কর্মক্ষেত্রের ওপর আপনি কি বলবেন? ওদের যে কমিটি আছে, কমিটিকে আমি সাধুবাদ জানাই, কারণ এত বড় একটা মেলাকে যে দেখভাল করছেন এবং সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। সেই সঙ্গে এটাও শুনতে পেলাম যে এখানে যারা মানে দোকান বসিয়েছেন তাদের প্রত্যেকেই রাতে এবং দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছেন, সেই জন্য আমি খুব মানে গর্বিত, আনন্দিত। শুনতে পেলেন দর্শকরা, যেখানে মেলা কমিটিতে যারা যারা মেলার দোকান বসিয়েছেন সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এতে অনেক দর্শকও যেমন খুশি হয়েছেন, যারা বেচাকেনা করতে এসছেন, ব্যবসা করতে এসছেন, তারাও খুব খুশি। চলুন আমরা পরের স্টলে শুনে নেব, সঙ্গে থাকুন। এরকম আংটির স্টল নিয়ে বসেছেন এক দাদা, আপনার নাম বলবেন? বিশ্বনাথ নন্দী। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? 5 বছর। এখানে কত বছর আসছেন? এখানে 5 বছর। এখানে উনি 5 বছর ধরে আসছেন। বেচাকেনা কেমন হচ্ছে দাদা? মোটামুটি বেচাকেনা হচ্ছে। আচ্ছা, এখানে আশ্রম কমিটির এই যে অ্যারেঞ্জমেন্ট, আপনাদের সহযোগিতা, এর ওপর আপনি কি কথা বলবেন? এখানকার সহযোগিতা খুবই ভালো, কোনো অসুবিধা নেই, সমস্ত দিক দিয়েই ভালো, চুরি বা কোনো কিছু হয় না, কমিটির সিদ্ধান্ত সব কিছু, কমিটি মানা, সমস্ত কিছুই ভালো এখানে। অনেক ধন্যবাদ দাদাকে। আমরা এবার চলে আসবো বয় বয় করে ঘুরতে একটা নাগরদোলা দাদার কাছে। আসুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর বয় বয় করে নাগরদোলাগুলো ঘুরছে। একবার দেখান ক্যামেরাওয়ালা। ওইদিকে বাচ্চারা খেলা করছে, এদিকে ছোট্ট একটা নারকেলের খুব সুন্দর একটা নাগরদোলা বসানো হয়েছে বাচ্চাদের জন্য। দাদা, আপনারা কত বছর ধরে এখানে নাগরদোলা নিয়ে আসছেন? 2 বছর। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট বড়কান্দা, কেতুগ্রাম থানা। কেতুগ্রাম থেকে এখানে এসছেন? কত বছর ধরে আসছেন বলেন? 2 বছর। আগে অন্য জায়গায় করতো, আমরা 2 বছর ধরে আপনি আসছেন। এখানে ব্যবসা করে আপনার কেমন লাগছে? বেশ ভালোই লাগছে। এই যে একটা কথা, কমিটি থেকে খাবারের ব্যবস্থা করেছে, আপনারা খেতে পাচ্ছেন তো? খুব সুন্দর, ধন্যবাদ। আমরা চলে যাব পরের একটা স্টলে। আসুনটির দোকানে এসেছি, এখানে জেনে নেবো দাদার নাম। আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, এখানে মেলাটা ভালোই, অনেক দিন থেকে চলে এখানে মেলাটা, বেচাকেনাও মোটামুটি ভালো হয়, পরিবেশও খুব ভালো। ধন্যবাদ ওনাকে। আসুন আমরা একটা পরের দোকানে যাব। আছেন দাদা, আপনার নাম? কমল সরকার। আপনি কত বছর ধরে এখানে আসছেন? এখানে প্রথমে এসছে এবার। আপনার এখানে বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা কটা ভালো হয়েছে না, কি কারণ হতে পারে? লোকজন দেখাশোনা করছে বেশি, কিন্তু মাল কেনাকাটা করছে না। আচ্ছা, উনি বলছেন যে আমার মাল বেচাকেনা কম হচ্ছে। আসুন আমরা পরে একটা স্টলে চলে যাব। দেখতে পাচ্ছেন আর একটা সরঞ্জামের দোকান, বলার কিছু নেই, ইনি এই গ্রামেরই বাসিন্দা, স্টল বসিয়েছেন। ডান দিকেও তাই, হরেক মাল 40 টাকা, ইনিও গ্রামের দোকানদার। আসুন আমরা পরের স্টলে চলে যাব। কাকা, দেখতে পাচ্ছেন এক কাকা নিচে বসে রয়েছেন, তিনি হরেক মাল বিক্রি করছেন। ঠাকুর থেকে শুরু করে দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এখানে,
কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। কাকা আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের মানিকনগর। অন্তর কত বছর থেকে আসছেন এখানে? 6 বছর। 6 বছর? অত দূর থেকে 6 বছর ধরে আসছেন। এখানে ব্যবসা কেমন হয়? মোটামুটি হয়, ভালো হয়। এখানকার কমিটির যে অ্যারেঞ্জমেন্ট তাতে আপনারা খুশি তো? হ্যাঁ কমিটির যে অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থাপনা তাতে আপনি খুশি হয়েছেন? হ্যাঁ খুশি। সুন্দর। আসুন আমরা তার পরের স্টলে চলে যাব। এখানে একটা হরেক মালের দোকান বসিয়েছেন। কাকা আপনার কোথায় বাড়ি? গোপালপুর, শ্রীকৃষ্ণপুর, গোপালপুর, কুমারপুর। আপনি কত বছর ধরে আসছেন এখানে? অনেকদিন থেকে আসছেন। তাও কত বছর? এখানে বলি না, আমি 40 বছর মেলা করছি। ওনার হাসিটা দেখুন, ওনার হাসিটা দেখুন দর্শকরা, এত সুন্দর হাসছেন। আপনি এই হাসির রহস্য বলুন। ওনার হাসিতে সত্যি আমরা মুগ্ধ হয়েছি। হবে দেখতে পাচ্ছেন। দাদা আপনি কত বছর থেকে আসছেন? কত বছর থেকে আসছেন? 5 বছর থেকে। বেচাকেনা কেমন হয়? মোটামুটি হয়। ঠিক আছে, আমরা পরে একটা দোকানে চলে যাব। দাদা আপনি কত বছর থেকে আসছেন? প্রথম বছর। বেচাকেনা কেমন হচ্ছে? মোটামুটি। আসুন আমরা আর একটা দোকানে চলে যাই। বিভিন্ন ঠাকুরের পট নিয়ে বসেছেন, একটা ভক্তিমূলক দোকান। ঠাকুরের কি না নয়, ঠাকুরের যাবতীয় যা লাগে সব আছে। কাকা আপনার নামটা বলবেন? কি নাম? গদাধর দে। কোথায় বাড়ি আপনার? তিলিপাড়া, কান্দি তিলিপাড়া। কত বছর ধরে ব্যবসা করছেন? কত বছর ব্যবসা করছেন? উনি 10 বছর ধরে ব্যবসা করছেন। বুঝতে পারছেন? লোকরা একটা টয় ট্রেন বসিয়েছে বাচ্চাদের জন্য। একটু কথা বলা যাবে? একটু কথা বলা যাবে? ঠিক আছে, উনি সময় দিতে পারছেন না। সব থেকে সস্তায় দর্শক মল্লিটা মাল পেয়ে যাবেন। হরেক মাল 6 টাকা, হরেক মাল 6 টাকা। চলুন আমরা পরের একটা স্টলে চলে যাব। এখানে একটা দোকান বসিয়েছে দাদা, আমাদের পাশের গ্রামের ছেলে, খুব ভালো, আমরা সবাই পরিচিত। শ্রীকৃষ্ণপুর বাড়ি। দাদা আপনার নামটা বলবেন? প্রসেনজিৎ সরকার। কত বছর ধরে মেলা করছেন? মেলা কত বছর করছেন? 1 বছর হয়ে গেল। 1 বছর। ওনার বেচাকেনা কেমন হচ্ছে? এখানে কম হচ্ছে। কম হচ্ছে? কি কারণ হতে পারে? এই মার্কেটটাই কম হচ্ছে। এবার কম হচ্ছে কেন? কি কারণ হতে পারে? বুঝতে পারছি না কেন, হয়তো কোনো পণ্য আছে। বুঝতে পারছি। আশা করবো ওনার বেচাকেনা বেড়ে যাবে। আপনি আগামী বছর আসছেন তো? হ্যাঁ উনি অবশ্যই আসবে বলেছেন। আসুন আমরা আর কয়েকটা ফুটেজ নিয়ে নেবো। আসুন সঙ্গে থাকুন। এই যে আমার একটা ভাগ্নি একটা সুন্দর বাচ্চাদের খেলনা নিয়ে এসছে। কি নাম তোমার? সুদীপ পাল। সুদীপ পাল। দেখতে পাচ্ছেন কত দাম নিয়েছে এটার? 300 টাকা। 150 টাকা দাম নিয়েছে। এত সস্তায় কোথাও পাওয়া যাবে না। আসুন আমরা পরের জন্য সাথে কথা বলে নেব। আমরা একটা দর্শকের মুখ থেকে শুনে নেব উনি কেমনভাবে এনজয় করছেন মেলাটাকে। আমার তো খুব ভালো লাগছে। আপনি কত বছর ধরে মেলায় আসেন? বিগত 10 বছর। বিগত 10 বছর। কোথায় বাড়ি আপনার? পুরাডাঙ্গা বাড়ি। উনি বিগত 10 বছর ধরে কাজ আসছেন এখানে মেলা দেখতে। গত বছরের থেকে এবছর কি অনুষ্ঠান ভালো হয়েছে না খারাপ? অনেক ভালো। অনেক ভালো হয়েছে। লোক সংখ্যা অনেক, দোকানও অনেক আছে। এই ব্যবস্থাপনাটা কেমন লাগছে কমিটির? কমিটি খুব ভালো লাগছে। আমি তো এখানে থাকি না, বাইরে থাকি। আমি এসছি মেলার জন্য, এসছি, প্রতি বছর আসি। আপনি কি শুধু মেলার জন্য এসছেন? হ্যাঁ। আহা কি আনন্দ, শুধু মেলার জন্য এসছেন। আমাদের দুজন ভারতবর্ষের বীর সৈনিক দল আছেন, দুজন সৈনিক আমাদের সাথে উপস্থিত আছেন মেলায়। আমরা তাদের ইম্প্যাক্ট জেনে নেব। দেখতে পাচ্ছেন দর্শক, মেলায় আমাদের দুজন ফৌজি ভাই আছে। খুব সংক্ষেপে শুনে নেবো, মেলায় এনজয় কেমন হচ্ছে? খুব ভালো। এই মেলা দেখার জন্য কি বাড়ি আসা? অবশ্যই। মেলা দেখার জন্য বাড়ি এসে ছুটি নিয়ে ভাবা যায়? সুদূর মুম্বাই থেকে এসেছি শুধুমাত্র মেলা দেখবো। আমাদের এই পুরনো ঐতিহ্য মানে আগ্রার মেলা, সেটা দেখার জন্য আমি শুধু মুম্বাই থেকে এসেছি শুধু দেখার জন্য। ভাবতে পারছেন? ভাবতে পারছেন? শুধু মেলা দেখার জন্য ছুটি নিয়ে এসছেন মুম্বাই থেকে। আরেকজন এসছে। আপনি কবে এসছেন?
আমি সরস্বতী পুজোর সময় এসেছি। আপনি কি এই মেলাকে উপলক্ষে এসেছেন নাকি? হ্যাঁ, পুরো সরস্বতী পুজো প্লাস এই আমাদের মেলা কামাখ্যাত্রা আশ্রমের মেলা। ভাবতে পারছেন, এটাই সত্যি কথা। এই আশেপাশে গ্রামের প্রত্যেক সৈনিক ভাইরা তারা ছুটি জমিয়ে রাখে এই সময়টাকে ব্যবহার করার জন্য, যাতে আনন্দ পাওয়া যায় এই মহামিলনে। আসুন আমরা পরের একটা স্টলে দেখে নেবো, কয়েকটা দর্শকের কাছ থেকে শুনে নেবো, কয়েকটা বাচ্চার কাছ থেকে শুনে নেবো তারা কেমনভাবে আনন্দ পায়। আসুন। তুমি কি খাচ্ছ? আইসক্রিম। ক টাকা দাম নিয়েছে? 10। আনন্দ পাচ্ছ মেলা ঘুরে? কার সাথে এসছো? দিদির সঙ্গে। দিদিদের সাথে এসছে, বলছে মেলায় আনন্দ পাচ্ছি। আসুন কয়েকটা আরেকটা দর্শকের সাথে আলোচনা করে নিই আপনার সাথে। দর্শক মন্ডলী একদম বন্দুক ধরে দাঁড়িয়ে আছি, বন্দুক ধরে দাঁড়িয়ে আছি তার করে বুঝতে পারছি। এখানে এক দাদা শুটিং দেখানোর জন্য, উনি শুটিং দেখানোর জন্য আপনি কোথা থেকে এসেছেন? রাজা শেখ। বুঝতে পারছেন, আরও একজন মুসলিম সম্প্রদায়ের আমরা বিক্রেতাকে দেখলাম। আপনি এখানে ব্যবসা করে আনন্দ কেমন পাচ্ছেন? আমাদের অত্যন্ত লাল টাকা মারবো নিদর্শন এই কামাখ্যা মন্দিরের আশ্রমের মেলা প্রাঙ্গণ, যেখানে অনেক অনেক দর্শক শ্রোতা মুসলিম হয়েও এই মহা আনন্দ উপভোগ করতে এখানে আসেন। এমন একজন বিক্রেতা উনি এসেছেন, আমরা খুব গর্বিত, আমরা সত্যি আনন্দ পাচ্ছি। কমিটির অ্যারেঞ্জমেন্ট খুব আমরা চলে যাবো। গরম গরম বাদাম ভাজা কত করে দাম? দামটা বেশি কেন? ত্রিপল নেই সেটা এখানে ব্যবসা করা আমার কেমন লাগছে? ব্যাকে কভার দিয়েছি দোকানের লেখা কত বছর ধরে এখানে আসছেন? 12 বছর। কোথায় বাড়ি আপনার? সুন্দর আনন্দ পাচ্ছি। দেখতে পাচ্ছেন কোথায় লেগে আছে, বাদামের পাখা লাগিয়ে বিক্রি করছেন। আপনার বাড়ি কোথায়? কত বছর ধরে ব্যবসা করছেন? 4-5 বছর। আপনার এই ব্যবসা করে আনন্দ পাচ্ছেন তো? খুব আনন্দ। বাহ, উনি খুব আনন্দ পাচ্ছেন। একজন বাদাম কোথার সাথে কথা বলুন, কেমন পাচ্ছেন আনন্দ, কেমন পাচ্ছেন এখানে? খুবই আনন্দ পাচ্ছি। কত বছর ধরে মেলা দেখছেন? জন্ম থেকে মানে যখন জ্ঞান হয়েছে তখন থেকে দেখছি আমার এই গ্রামে তো বাড়ি। এই আশ্রম কমিটির এই যে মেলা বসানো, আমরা কিন্তু গ্রামের বাড়ি, ধীরে ধীরে কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? অবশ্যই ধীরে ধীরে অনেক প্রগতি হয়েছে, কারণ আমরা যে আগে দেখে বিকাশ থেকে এখন পরিবেশ পরিকাঠামো সমস্ত দিক থেকে এখন খুব উন্নত। কি নাম আপনার? আমার নাম দীনবন্ধু দে। ধন্যবাদ দীনবন্ধু মহাশয়কে, উনি আমাদেরকে খুব একটা ভালো কথা বলেছেন। পাপড়গুলো একটা দেখতে পাচ্ছেন, সারি সারি পাপড় ভাজা, অসংখ্য পাপড়ের দোকান। তোলো সবগুলো, তোলো সবগুলো তুলবে, সমস্ত বারো বছর ধরে পাপড় বিক্রি করছেন। বেচাকেনা কেমন হয়? চলুন আমরা পরে একটা আইসক্রিমের স্টল দেখি।
কত স্টার স্টার ঝালগাছি থেকে এসছি কালীতলা দেওয়ার থেকে কত বছর ধরে আসছে বেচাকেনা কেমন হয়? বেচাকেনা খুব ভালো হয়। পাশে দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী প্রধান 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 আবার একটা ফুচকা কাকা আপনার নাম কি? আপনার কি নাম? আমরা একটা কথা বলছি, আপনি যে ফুচকা খাতে বলছেন আশ্রম কমিটির একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল আছে, সেখানে আমরা জিজ্ঞাসা করছি সবাইকে সেখানে কেমন হয়। ফুচকা বিক্রি করতে নানান রকম। আসুন, এই গ্রামের যিনি প্রধান তিনি মেলার মতো প্রস্তুত হয়েছেন। খুব সংক্ষেপণের মুখে শুনবো এখানে মেলা সম্পর্কে। নমস্কার প্রধান সাহেব, আপনার নাম বলবেন? আপনি রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেই সুবিধার্থে এই আশ্রম কমিটির সাথে কেমন জড়িত? আশ্রমে আসি আমি অতিথি সালে একটা আশ্রমটা আমি 4 দিন ধরে আমি শুনে আসছি, রাত্রে বাড়ি যাচ্ছি, ভালো লাগছে। সেখানে আনন্দ কেমন পাচ্ছেন? এবছরে এই যে অনুষ্ঠান করা হয়েছে বিভিন্ন রকম, এই অনুষ্ঠান কেমন হয়েছে? বিগত বছর থেকে ভালো হয়েছে নাকি? আমরা আগে এসেছি, এখন আজ সময় আসছি, যেটা দেখছি এটাও দিকটা হয়তো আনন্দ পাচ্ছি, কিন্তু আগে কীরকম হয়তো থাকতে হয়তো কীরকম আছে সেটা আমরা হয়তো সঠিক জানি না। উনি প্রতিবার আসেন না, তাই সঠিক বলতে পারছেন না। আমরা অন্য আগেকার থেকে মেলাটা কি ভালো হচ্ছে এখন? অনেক অনেক বাহ, খুব সুন্দর, একদম সরকার বলে খুব সুন্দর একটা বার্তা দিয়েছে যুব কমিটিকে শক্ত হওয়ার জন্য, তাদের মনোবল। একজন গৌরব ভক্ত আমাদের কাছে উপস্থিত, আপনার নাম বলবেন? আপনার নামটা কি বলবেন? আমার নাম বাবুরাম পাল। আপনি কত বছর ধরে এই আশ্রমে মেলা দেখছেন? মেলা এখানে কত বছর ধরে দেখছেন? 7 বছর? 7 বছর? 7 বছর 7 বছর ধরে উনি মেলা দেখছেন। হবে না কেন? ওনার বয়স থেকে বুঝতে পারছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই আশ্রমে মেলা অনুষ্ঠিত হচ্ছে বিগত 57 বছর ধরে। তাই উনি হয়তো জন্ম থেকে দেখছেন। আমাদের থেকে কি মেলা ভালো হয়েছে না আগেকার মতো খারাপ হয়েছে? অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে, জ্বলন্ত পান মুখে দিচ্ছে, আগুন পান। দাদা আপনার নাম কি? বেচাকেনা কেমন হচ্ছে? মানে স্টল সুন্দর মুখরোচক, আমার নাম কি? নগর বাড়ি। কত বছর ধরে আসেন? কত বছর ধরে আসছেন? এই বছর এসে। বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা বিক্রি না, অন্য কিছু সব মুড়ি টুড়ি বিক্রি হচ্ছে। পেয়ারাটা ওনার বিক্রি হচ্ছে না, আশা করবো বেচাকেনা বাড়বে। আর একটা আমরা ফুচকা শুনেছি, আমার নাম কি? এই ছেলেটাকে বলো প্রতীক দাস। কত বছর ধরে ব্যবসা করছেন? 10 বছর। দিদির সাথে কথা বলে নেবো। এখানে নিজেকে সেফটি বা সুরক্ষা মনে করেন তো? কোনো অসুবিধা হয় না?
শূন্য করতে, আবার কেউ বা এটা ওটা কিনতে, আবার সেই সঙ্গে কেউ বা নতুন কিছু বেশি হবে না। বাজারে খুব ভয় পাচ্ছেন কেন? ঠিক আছে, আমরা পরে আরেকজনকে দেখে নেবো। পয়সা ওদিকে ধরবে চলো। কথা শুনছি, বাড়ি চলো। এই মেয়েটা হাতে মারি একটা বোন আমাদের কৃষ্ণ নামের খেলা করে চলেছে। কৃষ্ণ ছাড়া পিছনে কিছুই করবে না, শুধু কৃষ্ণ নামের খেলা। ভালো হয়েছে না? এই যে এখন দেখছেন টেলার হচ্ছে, কি টেলার হচ্ছে? তো আগেকার থেকে অনুষ্ঠান সূচিতে হরিনাম সংকীর্তন যে অনুষ্ঠানগুলো হতো তার থেকে ভালো হয় না খারাপ হয়? আপনি কত বছর মেলা দেখছেন? আনন্দ কেমন? আর একটা দিদির কাছ থেকে একটা ফটো নিয়ে নেবো। দিদি, আপনি কত বছর ধরে মেলা দেখতে আসছেন? জন্ম থেকে? আগেকার থেকে এখন মেলা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আনন্দ পাচ্ছেন তো? প্রতিটা দোকানে ঘোরাঘুরি করেছেন? আগেকার থেকে দোকানে বছর কম হয়েছে না বেশি হয়েছে? আনন্দ পেয়েছেন দর্শকরা। আমরা একটু যেখানে মহা অনুষ্ঠানটা হচ্ছে, টেলারিং হচ্ছে দাদাকন্ন, আসুন আমরা দাদাকন্ন টেলারিং আপনাদেরকে একটু দর্শক একটা মুহূর্ত আপনাদেরকে দেখাবো। আসুন অসংখ্য শ্রোতা মহামিলন দেখতে পাচ্ছেন ওপর দিকে ক্যামেরাম্যান এই টেলারিং একবার দর্শকগুলোকে দেখানোর জন্য বুঝতে পারছেন অসংখ্য শ্রোতারা আমাদের কাছে জড়িত হয়েছে। তারা সবাই একান্ত মনে দর্শন করছে দাদাকন্ন। শুনে নেবো তারা কি দেখছেন, কি দেখছেন, কি দেখছেন? সামনে চলো, সামনে চলো। আমরা পরে ফুটেজ করবো।
আজ আমাদের দুয়ারে এক ব্রাহ্মণ এসেছে সেবা করতে। আমি তোকে কেমন করে বলবো বাবা, ওই বৃদ্ধকে তোর দেহরে মাংস সেবা করতে যায়। কি বললে মা? আনন্দ পাচ্ছে কিনা? কি বললে মা? আমার দেহরে সেবা করতে স্টলগুলো বসেছে। আজ যদি আমার এই সামান্য দেহটা কোনো বৈষ্ণব সেবাই লাগে, আমি জানবো আমার মানব জীবন ধন্য হয়েছে। আমরা তো সাঁতার দেখে চোখের জল মতো কত পুত্র জন্ম গ্রহণ করলে বলে হে গোবিন্দ, আমার জল যেন পবিত্র সেবাই লাগে। তুমিও তো বলবে যে তোমার পুত্র যেন পবিত্র সেবাই লাগে। কেন না মা, কেন না? তুই চোখের জল রানা রানা দাদা আমাদের কাছে এসেছে জল বলি নিয়ে। কত বছর ধরে আসছেন? ব্যবসা ভালো হচ্ছে? আশ্রম কমিটির ব্যবহারে কেমন লাগছে? খাবার তো খেতে পাচ্ছি না, খাবার খেতে পাচ্ছি, আমাদের আনন্দ পাচ্ছে। একটা হাসি হবে আমাদের। এবার একটা সুন্দর থিম দেখো আপনাদের আশ্রম কমিটি কেমন করে সমুদ্র মন্থন হয়েছে, সুন্দর থিম করা হয়েছে। আসল দর্শক আমরা দেখাই এই জলবীরের মতো তোদের সাথে আবার প্রবের খেলা দেখতে পাচ্ছেন। এই থিমটা হচ্ছে সমুদ্র মন্থনের বিদায়। আমাদের বড় জন্ম বলে যদি কিছু থাকে বিষ্ণু পুরাণে রামায়ণে উল্লেখ রয়েছে। সমুদ্র মন্থন করে তুই চলে গেলে কার সাথে খেলবো বল? তুই বল আমরা কার সাথে খেলবো? তুই বল। উত্তোলন করেছিলেন, ঘটনাগুলোকে দেখানো হয়েছে। দেখি তোরা জানিস না আজ আমি যে কাজে চলেছি সেটা সবার ভাগ্যে হয় না রে। কজনই বা বৈষ্ণব সেবায় লাগতে পারে। একবার ভিতরে যাবো জাস্ট ইমপ্যাক্ট দেখার জন্য যে কেমন সৌন্দর্য হয়। আপনার সঙ্গে থাকবেন। করে এসেছে আমার অঙ্গ সেবা করবো বলে, এমন সুযোগ আমি কি হাতছাড়া করতে পারি বল? আর যাকে তোরা আপন ভাবছিস, আমার পিতা, আমার মাতা, নানা, দেখতে পাচ্ছেন দর্শকরা, তারা কেউ নিচের দিকে ভগবান দেবতারা আর সাপের মুখের দিকে রয়েছে অসুরেরা এবং পর্বতকে সমুদ্রের মধ্যে রেখে দিয়ে নিচে কচ্ছপ রূপে ভগবান বিষ্ণু অবতার রয়েছে এবং সমুদ্র মন্থন হচ্ছে। সেখান থেকে ক্রমাগত একাধিক রত্ন এসেছিল। শোনা যায় দেবী লক্ষ্মী এখান থেকে হয়েছিলেন, তার প্রমাণ হচ্ছে দেখুন পিছনে আমাদেরকে লক্ষ্মীকে দেখানো হয়েছে। শোনা যায় ইন্দ্রদম্নু রাজার কাছে যে ঘোড়া ছিল, যে হাতি ছিল, সব এখান থেকে উঠে এসেছিল। ঐরাবত যে হাতিকে দেখতে পাচ্ছেন, আর ধন্বন্তরী তিনি অমৃত নিয়ে উঠে এসেছিলেন। অমৃত কলসে নিয়ে ধন্বন্তরী দাঁড়িয়ে আছেন, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী। আসুন আমরা পরের দিনগুলোকে দেখবো। সেলফি দিলে কেমন লাগবে একবার জেনে নেওয়া যাক। আর একটা ভাই ধন্যবাদ। আমরা পরে জাস্ট এনজয় ইট।
কেমন লাগছে? সেবা তুমি সহ্য করছো কেমন করে পদ্মা? পদ্মা তুমি কেমন অনুষ্ঠানটা ভালো লাগছে তো? মায়েরা অত্যন্ত ভক্তি সহকারে এই খেলা পরিবেশন করছেন, তারা ওনারা শ্রবণ করছেন। আসুন আমরা আরো কিছু সেটার মুখ থেকে শুনবো। আমি চাই না তোমার সেবা ধর্মের অবমাননা হচ্ছে কেমন? ফাটিয়ে দিয়েছ। আমি এসেছি বাবা, আমি এসেছি বিশু। ঢোকো 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 ভেতর ভেতর ঢোকো ভেতর ঢোকো করে। তুমি কেন না? আমি যে কত ভাগ্যবান, তাই তো হয়েছি আমি তোমাদের সন্তান। যারা অভিনয় করছেন তাদের মুখ থেকে দেখো না বাবা, তোর ফেলে পড়িতে হবে, অমরে বা কেবার হবে। মুঝে ভালো নয়, চোখের গল্প, চোখের গল্প বাবা, চোখের গল্প বিশু। দর্শন করুন। মায়ের চোখের জল সন্তানের মনে মধ্যে বিচল হয়ে যায়। পরিদর্শন করছেন। তোমাদের কাছে এখন কৃষ্ণের বন্ধু হয়ে যাচ্ছে। তোমরা ওই সর্বকে লিখে দাও কৃষ্ণ কৃষ্ণ নাম। ব্রাহ্মণে অভিনয় করছি। আমরা কতদিন ধরে চেষ্টা করেছেন? কৃষ্ণ কৃষ্ণ সর্বনাশ। অভিনয় তো বুঝলাম, অয়ান বসে চোখের দিকে দেখান, চোখের দিকে দেখান, দুর্দান্ত লুকিং। আসুন আসুন, সেই শ্রীকৃষ্ণের নারদ মনিকে দর্শন করে আসছি। আসুন, কোথায় যাচ্ছেন? আপনি নারদের অভিনয় করবেন, দেখাতে পারবেন? মনোরম, যাত্রা পুরাণ রাসলীলা করেন উনি সেজেছেন চান্দ্রী রাজা দাতাকর্ণ। এই টেলারিংয়ের মূল যে ভূমিকা, দাতাকর্ণ তার ষোলো পরবর্ষের ভগবান কৃষ্ণের বার্তা পৌঁছে দিতে শ্রী নারায়ণী, তিনি বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবের শিরোমণি এবং গুরু, তিনি জগৎগুরু সেই ব্রহ্মার পুত্র
লাইনটা কাট করো। প্রজাপতি গম্বা দুর্দান্ত বলেছেন, বুঝতে পারছেন রক্তে রক্তে মিশে রয়েছে, এটাই মিলিমালা, এটাই পুরাডাঙ্গা, এখানেই জন্ম হয়েছে হরিনারায়ণ পণ্ডিত। এই রকমের যারা কবিয়াল ছিল, যারা কর্মকর্তা ছিল, এখানেই জন্ম হয়ে তাই দর্শকের মুখ থেকে শুনবো তাদের এই অভিনয় কেমন লাগছে, অভিনয় কেমন লাগছে? আমাদের এখানে হচ্ছে সব সম্প্রদায় থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের খুব সুন্দর লাগছে। কারণ এখানে ছোটো ছোটো ছেলে বাচ্চারা সব আমাদের ক্রীড়া ব্যবস্থা করছে, আমাদের খুব সুন্দর লাগছে। এখানে অনুষ্ঠান আমাদের ক্রীড়া ব্যবস্থা করছে, তার জন্য আমাদের খুব আনন্দিত হচ্ছে। বাচ্চাদের অভিনয় কেমন লাগছে? উনি বলছেন সব কিছু আনন্দ লাগছে। কত বছর ধরে মেলা দেখছেন? 8 বছর উনি মেলা দেখছেন। আগেকার থেকে এখনকার কি পরিবর্তন দেখছেন? মেলাটা অনেক বড় হয়েছে, আগামী বছর আরো বড় হবে, এটাই তো আমাদের আশা, এটাই আমরা আশা রাখবো কমিটির পক্ষ থেকে। আসুন আমরা একটু দর্শকের কাছ থেকে শুনে নেবো কত আসুন আরেকটা কাকার কাছে শুনবো যে আমাদের অনুষ্ঠান কেমন চলছে। কি নাম আপনার? আসুন অন্য জায়গায় চলে যাবে। আমরা একটু রন্ধনশালাটা দেখাবো, যেখানে হাজার হাজার ভক্তের প্রতিটা দিন আমাদের এই রন্ধনশালা চালু আছে, যেখানে হাজার হাজার ভক্ত তারা বসে দুবেলা তিনবেলা যা যখনই খোলা পাচ্ছে এখানে প্রসাদ পেয়ে যাচ্ছে। আসুন যারা প্রসাদ বানাচ্ছে সেই সমস্ত রন্ধন শিল্পীদেরকে জিজ্ঞাসা করি, আপনার নামটা কি বলবেন? আপনি কত বছর রান্না করেন? আশ্রমে কত বছর রান্না করছেন? এখানে এই যে রান্না করছেন, এত এত মানুষের রান্না করা, এটাতে আপনারা কীরকমভাবে ম্যানেজ করেন? কতজন রান্না করেন? কতজন লোক থাকে? 5-6 জন থাকেন। আপনি কি এখানে রান্না করছেন, তাই তো? কি নাম আপনার? কৃত্তিবাস। এখানে কীরকম ভক্তের যে রান্না হচ্ছে তাতে আপনারা কতজন রান্না করেন? কী কী রান্না মেনু থাকে? রান্নায় কী কী মেনু থাকে, মানে কী কী রান্না করেন? 4-5 রকম তরকারি হয় দর্শকরা। এই হাজার হাজার মানুষের সেবা দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হলেও ওনারা হাসি মুখেই কাজগুলো করেন। আসুন প্রসাদ পেয়েছেন এমন একজন ভক্তের কাছে জিজ্ঞাসা করবো এই রান্নার স্বাদ কেমন? এই রান্নার যে প্রসাদ পেলেন মহাপ্রসাদ যে রান্না করেছে এদের স্বাদ কেমন? ভালো স্বাদ। উনি বলছেন খুব সুস্বাদ হয়েছে। সত্যি তনু মহান্তজির এই আশ্রম, অনন্ত মহারাজজির এই আশ্রম, কামাখ্যাতলা এই আশ্রম, দেবী মা কামাখ্যা বিরাজ করছেন, মহানাম সংকীর্তন হচ্ছে, সেখানে কি প্রসাদ খারাপ হতে পারে? প্রসাদ নয়, মহাপ্রসাদ। তো এই প্রসাদ খেয়ে উনি সন্তুষ্ট হয়েছেন, আমরাও গর্বিত বোধ করছি প্রসাদ পাওয়াতে পেরে। ধন্যবাদ। চলুন আমরা নেক্সট বা পরবর্তী কোনো একজন দর্শকের মুখে শুনবো কেমনভাবে এনজয় করছেন। দারুণ সুযোগ, পুতনাবধ দেখার জন্য আরও একটা সুযোগে নিয়ে এসছে আমাদের পুতনাবধের কাহিনী। আমাদের শ্রীমৎ ভাগবতে পুতনাবধের কাহিনী তুলে ধরা হয়েছে, হরিবংশ পুরাণে পুতনাবধের কাহিনী তোলা হয়েছে। ভগবান কৃষ্ণ এই মাতৃরূপী পুতনাকে তিনি স্তন পানের দ্বারা বধ করেছিলেন, বংশ কাটিয়েছিলেন এই পুতনাকে। দেখুন দেখুন দর্শকরা কত সুন্দর করে তৈরি করেছে এই থিমটা।
পাশেই দেখুন আরো একটা পিন্ডি আমরা করেছি। শ্রী বিষ্ণুর বলির অবতার মহাপ্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম কৃষ্ণ যুগলতনু গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে দেখানো হয়েছে, সচিমাকে দেখানো হয়েছে এবং তার অনুগামীরা সুয়াসঙ্গনে কেমন করে হরিনাম সংকীর্তন হয় সেটাকে তুলে ধরা হয়েছে এই ফিল্মের মধ্যে। আসুন একজন রাস্তায় কথা শুনে নিন যে কেমন করে আনন্দ পাচ্ছে। এই ফিল্মটা দেখে কেমন লাগছে? দেখে খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আপনি কি বুঝতে পারছেন ঘটনাটা কিসে? ঘটনাটা বুঝতে পারছি যে সূর্যের তিনি উমার সন্ন্যাসকে দীক্ষা দিয়েছেন এবং তাদের সর্বশ্রেষ্ঠ ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ এবং তাদের হরিনাম গ্রামের জন্য তাই অদ্বৈত শিবাসাদিগণ এরা আছে, এরা হরিনাম কলিযুগে হরিনাম বিলায়নের জন্য একটা সুন্দর কথা বলেছেন। কলিযুগে হরিনাম বিলায়ন তিনি আমার গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই ফিল্মটাকে তুলে দেওয়া হয়েছে অ্যাকশন কমেডির পক্ষ থেকে। আসুন আমরা কামাগাতলা মন্দিরটা দেখাবে না? ও কাল দিনে দেখাবো। এই তো জীবন শুনছি ভূমিজনের মুখে জীবের দাম্পত্য ধন একমাত্র যেখানে ভগবান গিরিধারীকে রেখে দিয়ে মোর দেওখানে করিব নিবেদন। না বাবা, না মা, আমি প্রস্তুত। সম্পূর্ণ আয়োজনের জন্য আমাদের গৌরীয় বৈষ্ণব ভক্তমণ্ডলী সবাই আয়োজনটা করতে চলেছেন। আমরা কয়েকজন সুন্দর দর্শকের আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগের থেকে উন্নতি হয়েছে না? তোমার কেমন লাগছে বাবু? তোমার কেমন লাগছে? আপনার কেমন লাগছে মাসিমা? আমি চলে যাবার
দিদিকে পেয়েছি সঙ্গে তারপরে অনুষ্ঠান কোন জিনিসটা মেলাতে নেই বলে মনে হচ্ছে? সম্পূর্ণ আনন্দ পেয়েছেন আমাদের অনুষ্ঠান ধন্যবাদ। অনুষ্ঠানটি ভালো লেগেছে। আসুন আপাতত বিরতি নিই, আমরা আবার পুনরায় লাইভে আসবো। আপনাদের কেমন করে লাভ করছেন এই হরিনাম সংকীর্তনকে আপাতত ধন্যবাদ। টাটা। কামাখ্যাতলা আশ্রম চ্যানেল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। আমরা দ্বিতীয় পার্টে চলে মনো কাটাবাড়ি যাওয়া মহাতে ঘুরে আসবো, এদিক দিয়ে 2-3টে জল পাঠিয়ে দেবো, এদিক দিয়ে যাবো রামনগর এখানে মণ্ডপ মিল হবো, মণ্ডপ এখানে বেনবাড়ি ঢুকবো, বেনবাড়ি ঘোরপাড়ে ঘুরে এসে কিছু কালচার ঢুকাবো, কিছু এই চলক পাড়তে যাবে, তো যাওয়ার পরে এই জায়গায় রাখাবো, পুকুরা মণ্ডপে রাখাবো। ঠিক আছে, ওদের পুকুরা মণ্ডপে রাখে হ্যাঁ চলে চলে চলে
প্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু কামেকাতলা আশ্রম ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আজকের আমাদের মেলা পার্বণের সেই দিন, যেদিনই আমাদের 64 মহান্ত প্রভুর ভোগারতি কীর্তন শুরু করা হয়েছে। এই কীর্তনের প্রারম্ভে আমরা দেখে নেব যে কিভাবে আমাদের এই 64 মহান্তের আসন বসানো হয়েছে। সারি সারি ভারে 64 মহান্ত সহ 256টা ভক্তকে আমরা এখানে বসিয়ে তাদেরকে মহাপ্রসাদ এবং মালসার প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে আসনে বসিয়ে ভোগারতি কীর্তনের মাধ্যমে প্রভুদেরকে আপ্যায়ন করে তাদের সেবা দেওয়া এবং বৃন্দাবনের সেই অপ্রাকৃত লীলাকে আস্বাদন করানোর চেষ্টায় এই কামেকাতলা আশ্রম দীর্ঘ 57 বছর ধরে চলে আসছে। আমরা এই মুহূর্তে একজন কীর্তনিয়া, আমাদের কীর্তনিয়া যিনি এই ভোগারতি কীর্তন গাইলেন, তার মুখ থেকে শুনে নেব কীভাবে আয়োজন হয়, এই ভোগারতি কীর্তন কীভাবে হয়। জয় নিতাই। এই ভোগারতি কীর্তন 3 প্রকারের হয়: কায়িক, মানসিক এবং বাচিক। তো ওই ভোগারতি কীর্তন শান্তিপুরে সচ্চিনন্দনের আঙিনায় আর রাঘব ভবনে। এখন আমাদের আজকের যে অনুষ্ঠান, এটা শান্তিপুরে অনুষ্ঠিত হলো। এখানে 64 মহান্তের ভোগের আয়োজন করা হইয়াছিল। এখন সেই আনন্দের সময়। জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ, জয় গিরিধারী, জয় রাধা মদন মোহন। আপনার নামটা একটু বলবেন? জয় নিতাই, আমার নাম বিনয় পাল, পোড়ারাঙ্গা গিরিধারী সম্প্রদায়। আমরা কথা বললাম শ্রী শ্রী বিনয় পাল মহাশয়ের কাছ থেকে। উনি বিশিষ্ট কীর্তনিয়া এবং উনি ভোগারতি কীর্তন বিশারদ। মুর্শিদাবাদের ওনার বাড়ি সুয়াডাঙ্গা গ্রামে। এবার আমরা ধীরে ধীরে দেখে নেব যে কীভাবে আসন বসানো হয়েছে, কত ভক্তের সমাগত হয়েছে। সকল ভক্তকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাধে রাধে, দর্শন করুন, সঙ্গে থাকুন। জয় রাধে। একটা মহিলা আমাদের দিকে দেবে, আমাদের খুব সুবিধা হয়। জেনারেটর সার্ভিস, যদি জেনারেটরের প্রয়োজন হয় জেনারেটর চালিয়ে দেবেন। মাইক সার্ভিস বলতে জেনারেটর চালাতে হবে, দয়া করে কিছুক্ষণের জন্য জেনারেটর চালিয়ে দেবেন। কমিটির কাছে অনুরোধ, জেনারেটর চালিয়ে দেবেন। আপনাকে দাঁড়াবেন না, আপনাকে দাঁড়াবেন না, যেমন বসেছিলেন আপনার পিছনে বসে যাবেন। কেউ মালায় হাত দেবেন না, মালা কেউ ছিঁড়বেন না, ফুল কেউ ছিঁড়বেন না। মায়েদের কাছে অনুরোধ, দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না।
ভেতরে যাওয়া যায় ভেতরে। সবাই বলো
হরি
Hare
রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম প্রিয় করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম প্রিয় করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম হ্যাঁ, অল্পক্ষণের মধ্যে আপনাদের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশ থেকে বিদেশি